বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের উচ্ছ্বাস, সুরের মূর্ছনায় মানুষের বন্দনা, নেচে গেয়ে উদযাপন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, পাহাড়েও উৎসবের রং। বৈশাখীর বর্ণিল আয়োজনে মাতোয়ারা সবাই। রাঙামাটিতে কারাগারে নেচে গেয়ে উদযাপন বন্দীদের। এবং মধ্যরাত থেকে শুরু সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা। তীরে ফিরছে শত শত ট্রলার। ভারতের সঙ্গে মিল রাখায় খুশি জেলেরা। দ্রুত খাদ্য সহায়তার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। উৎসবের বৈশাখের রং ছড়িয়েছে গ্রামেও। জেলায় জেলায় বসেছে ঐতিহ্যের গ্রামীণ মেলা। মাটির তৈরি বাহারি খেলনা, বৈচিত্র্যময় খাবার ও নাগরদোলায় মাতোয়ারা ছোটরা। চলছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রাও হয়েছে বিভিন্ন স্থানে। বসন্তের রূপ বদলে শুরু হলো খরতাপের বৈশাখ। নতুন বছর বরণে চারপাশে লাল সাদার প্রাণবন্ত দাপট। রমণীরা সেজেছেন নানা ফুলে। এত কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়াতে পারেনি গরম। বৈশাখ উদযাপন শুধু র্যালি কিংবা শোভাযাত্রায় সীমাবদ্ধ নয়, নজর কাড়ে ব্যতিক্রমী নানা আয়োজনও। নওগাঁ, পঞ্চগড়, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ সহ জেলায় জেলায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার। মেলায় রয়েছে খাবার, মাটির তৈরি পণ্য সহ বিভিন্ন স্টল। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুনকে বরণ করতেই দিনব্যাপী এই আয়োজন বলছেন আয়োজকরা। এসো হে বৈশাখ এসো এসো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশের ঐতিহ্যটি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি সম্রাট আকবর সেজেছি। বৈশ্বিক যত বৈষম্য আছে সব দূর হয়ে যাক। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাও যেন ফিরে আসে পহেলা বৈশাখে। ঢোলসহ নানা বাদ্যের তালে তালে খেলার আনন্দে মেতে ওঠেন অনেকে। লাঠি, সাপ আর মোরগ খেলা দেখে উচ্ছ্বাসিত তরুণ প্রজন্ম। দেশবাসী সবাইকে বলবো নববর্ষের শুভেচ্ছা। বাংলার ঐতিহ্য ফিরে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। নববর্ষটা একটা নতুন একটা আমেজ তৈরি করবে এবং আগামী ভবিষ্যতে আরো বড় হবে। নেচে গিয়ে বৈশাখকে আমন্ত্রণ জানান এক ঝাঁক ক্ষুদে শিল্পীও। বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ সব বয়সী দর্শক শ্রোতা। আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি, আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। অনেক ভালো লাগছে। দীর্ঘদিন পরে আমরা পহেলা বৈশাখটা পেলাম। এর আগে রাজশাহী, বগুড়া, চাঁদপুর সহ সারা দেশে বের হয় আনন্দ শোভাযাত্রা। প্লেকার্ড, ফুল ও প্যাচার প্রতিকৃতি হাতে শোভাযাত্রা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফারজানা, সময় সংবাদ। বৈশাখীর বর্ণিল আয়োজনে মাতোয়ারা পাহাড়ের বাসিন্দারাও। শোভাযাত্রা, জলকেলি আর পার্বত্য অঞ্চলের সংস্কৃতিতে উৎসব উদযাপন করছেন তারা। এছাড়া রাঙামাটিতে কারাগারে নেচে গিয়ে নতুন বছর বরণ করলেন বন্দীরা। সবার প্রত্যাশা বৈষম্য দূর হয়ে শান্তি ফিরুক ধরায়। বাংলা বর্ষবরণের রং লেগেছে পাহাড়ি এলাকায়। জলকেলি, র্যালি, নাচ গানে বরণ করা হলো নতুন বছরকে। নববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা মাতেন জলকেলিতে। তাদের আশা, পানি উৎসবের মধ্য দিয়ে ধুয়ে মুছে যাবে অতীতের সকল দুঃখ গ্লানি। টাংরায় উৎসব চলছে, আমরা সবাই আগ্রহের সাথে নাচে গানে অংশগ্রহণ করছি। অনেক পানি খেলা খেলছে, অনেক খুশি লাগছে। আজকে আমাদের সঙ্গে উৎসবে হচ্ছে, আনন্দ লাগতেছে আমাদের। রাঙামাটিতে পৌরসভা চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। র্যালি শেষে শহীদ আব্দুল আলী মঞ্চে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরেন নাচ গানে। সবার প্রত্যাশা ধরা থেকে দূর হোক বৈষম্য, বজায় থাকুক শান্তি। এদিকে জেলা কারাগারে নেচে গিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন কারাবন্দীরা। তাদের জন্য ছিল ঐতিহ্যবাহী খাবার। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এই বন্দীগুলো পয়লা বৈশাখ পাহাড়ি ভাষায় বিজু উৎসব পালন করতে পারছে না। সেই দৃষ্টিকোণ থেকে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাদের জন্য ক্ষুদ্র পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন করেছি। এছাড়া বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন শোভাযাত্রায়। পরে সাংস্কৃতিক ইনস্টিটিউটে উৎসব মাতিয়ে তোলেন পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে পহেলা বৈশাখের উৎসবে মেতেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। ভ্রমণ পিপাসুরা যেমন নোনা জলে মাতোয়ারা, গ্রামীণ বাংলার নানা আয়োজনে মুগ্ধ পর্যটকরা। দেশীয় সংস্কৃতির প্রচার এবং ভ্রমণ পিপাসুদের আনন্দ দেওয়া মূল উদ্দেশ্য বলে জানিয়েছে প্রশাসন।
মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কেউ নোনাজলে, আবার কেউ কেউ বালিয়াড়িতে, সবখানে চলছে উৎসব। পহেলা বৈশাখের ছুটিতে উৎসবের নগরী এখন কক্সবাজার। তীব্র গরম, তাই পর্যটকরা সৈকতে এসে নেমে পড়ছেন নোনাজলে। চলছে উচ্ছ্বাস ও ছবি তোলা উৎসব। সাগর তীরে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার প্রত্যাশার চেয়েও বেশি আনন্দ উপভোগ করা হচ্ছে। ফ্যামিলি সবাইকে নিয়ে কক্সবাজার এসেছি, খুব ভালো লাগছে, কিন্তু ভিড়টা অনেক বেশি। পহেলা বৈশাখ, তাই সৈকত পার্কে সাজানো হয়েছে নতুন সাজে। চলছে নাচ গান, একই সঙ্গে চলছে লোকজ মেলাও। আর পর্যটকদের আনন্দ দিতে তারা কমানোর হোটেলগুলোতেও চলছে নানা আয়োজন। পর্যটকরা মেতেছেন রিং খেলায়ও। অনেক পরিপাটি, যেটা আগে জানতাম না যে পহেলা বৈশাখটাই এখানে এত সুন্দর হয়। আমার মেয়েরা খুব এনজয় করছে, এই জন্য আমারও খুব ভালো লাগছে। মানে গ্রামীণ ঐতিহ্যটা যেটা আমরা দেখতে পাই না শহরের লাইফে, এটা ওরা পাচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে সাগর পাড়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে প্রশাসন। আমরা আশা করছি আগামী দিনে আমাদের কক্সবাজারের এই সকল আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক যে সম্ভাবনা সেগুলোকে প্রস্ফুটিত করে আমরা সারা দেশের জন্য একটি কল্যাণকর অগ্রযাত্রা বয়ে আনতে পারব। আর বর্ষবরণকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈশাখী মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনে খুলনায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সারাদিন আজকে যেমন খুলনাতে নানা আয়োজন ছিল, ঠিক তেমনি বিকেলেও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। এই খুলনা বিশ্ববিদ্যালয়ের এই বৈশাখী মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। বহু বছর ধরে এখানে এই ঐতিহ্যবাহী মেলাটি আসলে আয়োজন করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যে 29টি ডিসিপ্লিন রয়েছে, সেই 29টি ডিসিপ্লিনের পক্ষ থেকে কিন্তু একটি একটি করে স্টল এখানে করা হয়। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে মেলা, সে মেলায় আসলে কিন্তু আমরা দেখছি যে নানা জায়গা থেকে, খুলনা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তরুণীরা এখানে এসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, পরিবারের হাত ধরে এসেছেন অনেকে, প্রিয়জনের সঙ্গে অনেকে আসলে এসেছেন। সব মিলিয়ে এখানে একেবারে ভিড় হয়েছে বলা যায় এবং এখানে উৎসবের একটি আমেজ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই যে স্টলগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি নানা রকম স্টলে হস্তশিল্প, পাটজাত পণ্য, পিঠাপুলির আয়োজন রয়েছে, দেশীয় খাবার রয়েছে, নানা রকম বই ছিল, ঐতিহ্যবাহী পোশাক সহ অনেক কিছুই আসলে এখানে ছিল। মেলার প্রতিটি স্টলে আমরা দেখেছি তরুণ তরুণীরা আসলে চোখে মুখে কৌতূহল আর আগ্রহ আর আনন্দের ঝিলিক নিয়ে কিন্তু এই যে স্টলগুলোতে আসলে ঘুরছেন। আমরা দেখেছি যেমনটি বলছিলাম যে অনেকে বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জনের সঙ্গে এসেছেন। কেউ কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে ঘুরে স্টল দেখছেন, কেউ বা আবার ঘরে, কেউ বা বসে উপভোগ করছেন লোকজ সঙ্গীত বা নৃত্য। আমরা সেগুলো আসলে দেখেছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে মেলা, এখানে বৈশাখী মেলায় নাগরদোলা ছিল, সেখানেও কিন্তু আমরা অনেককে দেখেছি নাগরদোলায় আসলে উঠে এটি উপভোগ করতে। যদি এর পাশাপাশি বলি, আমরা তরুণ তরুণী যারা এসেছেন তারা আসলে বাঙালির যে বিভিন্ন পোশাক রয়েছে, পাঞ্জাবি বা হলুদ রঙের শাড়ি বা এই ধরনের সাজে সজ্জে এসেছেন, মাথায় ফুল দিয়ে এসেছেন, প্রিয়জনের সঙ্গে হাতে হাত রেখে আসলে তারা এই মেলা উপভোগ করছেন। এবং তারা বলছেন যে পুরাতনকে পিছনে ফেলে নতুনকে বরণ করানোর যে সময়, সেটি আসলে সবকিছু দুঃখ ভ্রান্তি ভুলে তারা নতুনকে আসলে বরণ করে নিচ্ছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বাংলা নববর্ষ উদযাপন বা বৈশাখী মেলার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। কক্সবাজারে তাস খেলায় বাধা দেয়ায় বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। সকালে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় পুকুর পাড়ে তাস খেলছিল একদল যুবক। এ সময় স্থানীয় বিএনপির কর্মী রশিদ তাদের বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে কামরুল হাসান নামে এক যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান রশিদ। খবর পেয়ে অভিযুক্ত কামরুলকে গ্রেফতার করে পুলিশ। বাংলার সময় আরও থাকছে। পিরোজপুর ভান্ডারিয়া সড়কে 2টি সেতু ও 10টি কালভার্টের বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দুর্ঘটনা এড়াতে নতুন করে নির্মাণের দাবি। গাজীপুরে আসামি ধরতে অভিযানের সময় পুলিশের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গতরাতে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শ্রীপুরের একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযুক্তরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 10 পুলিশ সদস্যকে ঘরে আটকে রাখে।
পাশাপাশি মারধরের অভিযোগও ওঠে। এতে 7 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ক্যাসিনের মূল হোতা মোশাররফ ও তার সহযোগী সহ 7 জনকে গ্রেফতার করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছে। পিরোজপুর কাউখালী ভান্ডারিয়া সড়কের 18 কিলোমিটার এলাকায় 2টি সেতু ও 10টি কালভার্টের বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। ভান্ডারিয়া এবং কাউখালী শিয়ালকাঠি হয়ে বরিশালে যাওয়ার সবথেকে সহজ পিরোজপুর কাউখালী ভান্ডারিয়া সড়ক ও জনপথের 18 কিলোমিটার এই সড়কে 8 থেকে 10 বছর ধরে 12টি সেতু ও 10টি কালভার্ট ঝুঁকিপূর্ণ থাকায় ব্যবহারের অনুপযোগী। এসব নড়বড়ে সেতুতে ছোট বড় গাড়ি ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হয়। দুর্ঘটনা এড়াতে সেতুগুলো মেরামত ও নতুন করে নির্মাণের দাবি এলাকাবাসীর। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিতে প্রথমবার ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা পালন করছে বাংলাদেশ। আজ মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়বেন ভোলা ও পটুয়াখালীর সমুদ্রগামী জেলেরা। পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। তবে এসব জেলেদের খাদ্য সহায়তার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো প্রাণের উচ্ছ্বাস। সুরের মূর্ছনায় মানুষের বন্দনা, নেচে গেয়ে উদযাপন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। পাহাড়েও উৎসবের রং। বৈশাখের বর্ণিল আয়োজনে মাতোয়ারা সবাই। রাঙামাটিতে কারাগারে নেচে গেয়ে উদযাপন বন্দীদের। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।